এই মুহূর্তে রাজনীতির মাঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ হট ইস্যু, একে অপরকে ডিফেম করবার গুপ্ত, এটা ব্যাপক ব্যবহৃত গুপ্ত এবং শব্দ। বাট গুপ্ত রাজনীতি আমার মনে হয় ভালো কিছু না। আমি আজ আওয়ামী লীগ করলাম, আওয়ামী লীগে ছায়া থাইকা, আবার বিএনপি পাওয়ার আসলে বিএনপি হয়ে গেলাম, এগুলো রাজনীতির যে স্বচ্ছতা বা শুদ্ধতা, এটা তো বিএনপির মধ্যে প্রচুর গুপ্ত আছে, এরকম অভিযোগ আসছে। অভিযোগ তো করাই যায়, বাট স্পেসিফিক না বললে তো এর প্রমাণে বিএনপির মধ্যে আমার মনে হয় গুপ্ত নাই। কারণ গুপ্ত যাদেরকে বলা হচ্ছে, আমি ফ্র্যাঙ্কলি বলি, তারা তো এখন ধরুন অনেক শক্তি সঞ্চয় করেছে এবং তারা নিজেরাই ভালো অবস্থায়। যেমন এখন আমি নাম ধরেই বলি, যেমন জামাত বা ইসলামী ছাত্র শিবির আগে যারা করতেন, একটি কর্মীও আপনি কোনোদিন পান নাই যে নিজের পরিচয় দিয়েছে। না, পেয়েছেন কখনো? না না না, তখন দেয়নি যে আমি শিবির করি, যে আপনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যে হলে ছিলেন আমিও সেই হলে ছিলাম। আমাদের সমসাময়িক অনেককে, ইভেন আপনার সমসাময়িক অনেককে দেখছেন যে এখন জামাতের রাজনীতির সঙ্গে। জামাতের রাজনীতি করার কোনো অপরাধ না, বা শিবিরের রাজনীতি করার কোনো অপরাধ ক্যাম্পাসে তো নিষিদ্ধ ছিল তারা, পরিবেশ পরিষদ দ্বারা না, কিন্তু কোনোদিন কিন্তু পরিচয় দেয়নি যে আমরা শিবির করি, ইভেন বাইরেও দেয় না। এখন তো তারা শক্তিশালী হয়েছে, পরিচয় দিচ্ছে বিভিন্ন প্রোগ্রাম, যদিও এখনও একটা সাইনেস কিন্তু আছে, আমি বিভিন্ন জায়গায় দেখি। তো এখন তো তাদেরকে গুপ্ত থাকার দরকার নেই, বরং সবাই ঐক্যবদ্ধ হয়ে, আপনি আপনার ভাষায় বা আপনি যেটা বললেন যে অনেক বিএনপিতে অনেকে আছেন, এগুলো না থেকে নিজেরা এসে দলটি আরও শক্তিশালী করুক। এবার বিরোধী দল হয়েছে, আরও শক্তি সঞ্চয় করুক, আরও ভালো অবস্থায় চলে যেতে পারে। নিশ্চয়ই আমাদের মনে আছে, আমাদের পার্শ্ববর্তী দেশে বিজেপি কিন্তু প্রথম যখন নির্বাচন করে 3টি সেট পেয়েছিল, এখন কিন্তু তারা ক্ষমতা দীর্ঘদিন ধরে। সুতরাং গুপ্ত থাকার তো প্রয়োজন নেই, গুপ্ত রাজনীতি ছেড়ে এসে সুপ্ত রাজনীতি এমনি ওপেন হয়ে যাক। কারণ আপনি দেখেছেন যে গত 17 বছর যে ছেলে ছাত্রদল করতো, আমি একটা উদাহরণ দিই, তার চাকরি হবে না, সে গুম হতে পারে, সে জেলে থাকতে পারে, তারপর কিন্তু সে পরিচয় গোপন করেনি। আমি ছাত্রদল করি, এবং অনেকে গর্ববোধ করতেন। তো রাজনীতি করতে হবে এইভাবে। আমি লুকিয়ে থাকলাম একটি দলের সঙ্গে, যেমন 5 তারিখ আগে, আমি জানি না এই ভিডিওগুলো ফেক কিনা, যে ডাকসু বিপি যিনি, তিনি ছাত্রলীগের পক্ষে মিছিল দিচ্ছেন, ডাকসু জিএস তিনি ছাত্রলীগের পক্ষে মিছিল দিচ্ছেন, এখন আবার ডাকসু ভিপি হয়েছেন ছাত্র শিবির থেকে, আবার এখন ছাত্রলীগের ছাত্রদলের সাথে নানা সংঘাতে লিপ্ত হয়। তো এটি তো হওয়া উচিত না। রাজনীতি করতে হবে সরাসরি। আমি মোটা দাগে যেটুকু, হ্যাঁ, তা আমি বলতে চাই, আপনি যেটা ইন্ডিকেট করেছেন বিএনপির মধ্যে অনেক আছে, এগুলো কিন্তু এটা অভিযোগ ইলিয়াস ভাই, আমি বারবার বলছি এটা অভিযোগ, অনেক জায়গায় অভিযোগ অনেকেই করে, অনেক জায়গা থেকে এসছে। আমার প্রশ্নটা হলো কি, গেল 17 বছরে কি বিএনপি পরিচয় দিয়ে কোনো বেনিফিট পাওয়া গেছে? তা তো পাওয়া যায় না। তাহলে একটা গুপ্ত, তারপরেও কিন্তু তারা করেছে। না বলি, একটা গুপ্ত সংগঠন আওয়ামী লীগ করলে সুবিধা পেতে পারে, কিন্তু গেল 17 বছর বিএনপিটা করলো কেন তারা? না, তখন বিএনপিতে ছিল, আই এম নট শিওর, বাট এখন আপনি যেটা বলেন এখন আছেন, আগেও ছিল, আগে থেকে গুপ্ত হিসেবে আছে, এরকম অভিযোগ প্রচুর আছে। না, এটা একটা কৌশল হতে পারে, বিভিন্ন দলে তারা আশ্রয় নিয়েছে যে সময় আমরা ঐক্যবদ্ধ হব। ধরুন পলিসি মেকিংয়ে যদি গুপ্ত থেকে ভালো পজিশনে যাওয়া যায়, পলিসি মেকিং, যেমন আমি বলি একটা 14 সালে যে 9 সালে যে 8 সালে যে নির্বাচনটি হয়েছে, বেগম খালেদা তিনি কিন্তু সেই নির্বাচনে যেতে চাননি না, কিন্তু জামাতের যিনি তৎকালীন মহাসচিব ছিলেন, নিশ্চয়ই আপনার জানা আছে, জনাব আলী হাসান মুজাহিদ, তিনি এরকম, আমরা বইতেও পড়েছি, আমরা শুনেছিও, যে প্রেশার ক্রিয়েট করে যে আপনারা যদি আমরা যাব। হ্যাঁ, তো পলিসি লেভেলে অনেক ডিসিশন কি বলে পার্সু করা যায়, যে আমার জন্য কোনটা সুবিধা, এবং এটা গুপ্ত থেকে ভালো করা যায়, ওপেন থেকে ভালো করা যায় না। এই ধরনের, এই জন্য তারা, আপনি যেটা বললেন 16 বছর বা 17 বছর, 16-17 বছর না, আগে থেকেই তো জামাতের সঙ্গে একটা কি বলে এক ধরনের জোট বিএনপির আছে, তাই না? সুতরাং তারা এখন তো খুব ভালো সময় তারা কাটাচ্ছে বলে আমি দাবি করি। যেমন শিবিরে আমাদের বন্ধুরা বলেছে যে তারা যদি চায় কোনো ক্যাম্পাসে অন্য ছাত্র সংগঠন থাকবে না, ছাত্রদল থাকতে পারবে না। নিশ্চয়ই আপনি দেখেছেন এগুলো। তো এগুলো না করে আমি আশা করতে চাই সবাই নিজ দলের পতাকাতে ঐক্যবদ্ধ হোক। এটা এক ধরনের বেইমানিও, আমি অন্য দল করলাম সুবিধাজনক সময়, আবার আর এক দলে আসলাম, এগুলো ঠিক নেই, এগুলো নৈতিকভাবে ঠিক বলে আমি মনে করি না। সুতরাং এখন সময় এসছে তাদের সবাইকে
নিজ দলের ছায়াতলে, যদি আপনার ভাষায় বা অনেকেই বলেন, অনেকের ভাষায়, যদি বিএনপিতে অনেক গুপ্ত আছেন, সেখানে গুপ্ত না থেকে সরাসরি রাজনীতিতে যাওয়া। সরাসরি রাজনীতি করেন এবং ওয়াক করেন। আর বিএনপিতে গুপ্ত থাকলেও একদম বিএনপির বাইরে গিয়ে কথা বলা, জামাতের স্বার্থ সংশ্লেষের কথা বলা কিন্তু একটু টাফ। ইচ্ছে করলেও কিন্তু পারবে না, অনেকটা কিন্তু পারবে না। তার সাথে নিজের দলের ছায়াতলে আসেন, কর্মসূচি পালন করতে পারবেন, নানা অ্যাক্টিভিটি জড়িত হতে পারবেন, এবং এটা একটা মানসিক শান্তি যে আমি এই দলটি করি, আমি বললাম এই দলটিকে। আমি এমন একটি দল করি যে পরিচয় দিতে লজ্জাবোধ করি, তাহলে তো এটা তো ঠিক করার দরকার নেই। রাজাকি ভাই, একটা সময় বামপন্থী দলগুলোর মধ্যে এরকম ছিল, তারা একটা সময় নিষিদ্ধ থেকে গুপ্তভাবে আমি কাজ করছে। এক লাইন যোগ করে দিই, আমি ওই দিন টকশোতে বলেছি, এগুলো কমিউনিস্ট পার্টির লোকজন থাকতেন, এবং কমিউনিস্ট পার্টি আজকে পরিণতি কি, শুধু কি বলে যে তাদের নেতাকর্মীর সংখ্যার দিক থেকে না, অন্যান্য বামগুলোর দলগুলোর চেয়ে তাদের অবস্থা কিন্তু আরও করে নেওয়া, মানুষের কাছে বেশি কিন্তু সমালোচিত এবং আমি যদি অপছন্দনীয়।